নমস্কার বন্ধুরা, দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা ও যোজনা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। আর বন্ধুরা, এটা একদমই ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে। তার কারণ আপনাদের পঞ্চায়েত এরিয়া থেকে বর্তমানে 2019-20 কয়টা ঘরের জন্য আবেদন হয়েছে আর আপনার পঞ্চায়েত এরিয়া থেকে টোটাল কয়টি ঘরের জন্য ভেরিফাই করা হয়েছে, আজকের ভিডিও থেকে আপনারা নিজে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে সেই লিস্টটা দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েত কয়টি ঘরের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে। তো বন্ধুরা, এটার জন্য আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে আসার পর গুগলের যে সার্চ বার আছে এখানে এসে আপনারা টাইপ করে দিন pmayg.nic.in। এটা লেখার পর আপনারা সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পরে একটা ডাইরেক্ট একটা ওয়েব পেজের হোম পেজ আপনার সামনে চলে আসবে আর একটা ডাইরেক্ট লিঙ্ক আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন থেকেও পেয়ে যাবেন। এই ওয়েব পেজটাতে আসার পর অন্য কোনো লিঙ্কে ক্লিক করার আগে আপনার কাছে যে কোনো একটা ডকুমেন্টস একদম পার্মানেন্ট ভালোভাবে রেখে দিন, হয়তো আপনার আধার কার্ড অথবা আপনার ভোটার আইডি কার্ড। ডকুমেন্টসটা হাতের কাছে রাখার পর এরপর ক্রোম ব্রাউজারে উপরের ডান থেকে যে 3টে ডট থাকে সেটাতে ক্লিক করুন আর এখান থেকে স্ক্রল করে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দিন। তার কারণে এই পেজটা তাতে অনেকটা বড় হবে আর আমাদের লিঙ্কে ক্লিক করতে সুবিধা হবে। এরপরে বন্ধুরা, আওয়াজ সফটের যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করে রিপোর্টের বাটনটাতে ক্লিক করে দিন। রিপোর্টের বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের অনেক রিপোর্ট চলে আসবে। তো সবার প্রথমে আমি আপনাদের দেখাবো যে আপনার এরিয়ায় বর্তমানে কটি ঘর আসতে চলেছে। তো এর জন্য আপনাকে এই নাম্বারে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে 6 নম্বরে পঞ্চায়েত ওয়াইজ ইনকমপ্লিট হাউস এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করার পরে উপর থেকে সাল আর যোজনাটা অলরেডি সিলেক্টেড থাকে, দেখতে পাচ্ছেন 19-20 আর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এবার আপনারা বলবেন 2020-21 দেখি 2019-20 কেন? বন্ধুরা, 2021-এ যেসব ঘর আসতে চলেছে সেটা 2019-20 এই নাম লিস্টে আপডেটেড আছে, তাই আপনার এখান থেকে 2019-20 সিলেক্ট করতে হবে। এরপর নিচে যাবেন, এখানে অল স্টেটে ক্লিক করে আপনি যেই রাজ্য থেকে বিলং করতেছেন সেই রাজ্যটার নাম এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে যাবেন আর একটা সিলেক্টেড অপশন আছে। আর মনে রাখবেন, যদি এইসব ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তো এখানে আপনি আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের বাসস্থায়ী ঠিকানাটা ব্যবহার করতে পারেন। তার কোন ওই ঠিকানাটা দিয়ে সার্চ করলে তবেই আপনি আপনার নাম লিস্টটা দেখতে পারবেন। এরপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে নিচে সিলেক্টেড অপশানে ক্লিক করে আপনি নিজের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন। এরপরে আসবে আপনার ব্লক সিলেক্ট করার অপশান, এখানে ক্লিক করুন। এবার আপনি যেই ব্লক থেকে বিলং করতেছেন সেই ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। ব্লক সিলেক্ট করার পরে নিচে আরেকটা সিলেক্টেড অপশান পাবেন, এটাতে ক্লিক করে আপনি আপনার পঞ্চায়েত এরিয়াটাকে সিলেক্ট করে নিন। যখনই সিলেক্ট করবেন এবার নিচে যাবেন, নিচে একটা ছোট্ট অঙ্কের অ্যান্সার দেওয়ার অপশান থাকবে, যেমন 95-90। তো এটা এই ধরনের একটা সহজ অঙ্ক থাকবে। যদি কোনো ক্রিটিক্যাল অ্যান্সার থাকে তাহলে এই পেজটাকে রিফ্রেশ করে নেবেন এই গোল বাটনটাতে ক্লিক করে, তাহলে সহজ অঙ্ক পেয়ে যাবেন। এরপরে আপডেটের বাটনে ক্লিক করে দিন। আপডেট বা আপনার সাবমিট লাগা থাকবে, সেটা লিখে ক্লিক করে দিন। যখনই ক্লিক করবেন এবার নিচে আসুন, দেখতে পারবেন আপনার পঞ্চায়েত এরিয়ায় ভিলেজের নাম আছে। এই ভিলেজের নাম অনুযায়ী আপনার এরিয়ায় কয়টি ঘর এসেছে, ধরুন চিলাখানা, গোবিন্দপুর, জায়গির চিলাখানা, এই প্রত্যেকটা এরিয়ায় কয়টি করে ঘর এসেছে 2019-20 বা আসতে চলেছে সেটার সংখ্যাটা আপনারা এখানে দেখতে পারবেন। বলা চলে আমার পঞ্চায়েত এরিয়ায় টোটাল 6টি ঘর এসেছে। আর এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনাদের পঞ্চায়েত এরিয়া থেকে 2019-20 কতজন লোক ঘরের জন্য আবেদন করেছে। এটা দেখার জন্য আপনার আওয়াজ সফট রিপোর্টের একদম নিচে রিপোর্টে আসতে হবে। এখানে দেখতে পারবেন লেখা আছে কনভার্জেন্স রিপোর্ট জি নাম্বারে। এখানে 1 নাম্বার যে লেখা আছে স্ট্যাটাস অফ আধার জব কার্ড SBM, আপনার এটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করুন। লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার সামনে ছোট্ট এই ধরনের কিছু ফর্ম আসবে। সবার প্রথমে তো PMAYG কামালটিভ প্রোগ্রেস টিল ডেট এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার এখান থেকে 2019-20 সিলেক্ট করতে হবে। তার কারণ যে কুমুলেটিভ প্রোগ্রেস রিপোর্ট ওটাতে আপনি টোটাল এরিয়ার আর টোটাল সালের আপনি নাম লিস্ট দেখতে পারবেন। তো আপনি এটা সিলেক্ট করে নিন, তাহলে এই বছরে যেসব আপডেট হয়েছে সেটাই দেখতে পারবেন। এরপরে সিলেক্টের একটা অপশান আছে, এখানে ক্লিক করে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা সিলেক্ট করে নিন। এরপরে অল স্টেটে ক্লিক করে আপনি নিজের স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। আর মনে রাখবেন, এই ফর্মটা ফিল আপ করার জন্য অবশ্যই আপনি আধার কার্ড বা ভোটার কার্ডের বাসস্থায়ী যে ঠিকানাটা দেওয়া আছে সেটা থেকে সাহায্য নেবেন। এরপরে সিলেক্টেড অপশানে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন।
ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে যাবেন, তো নিচে আপনাকে আপনার ব্লকটা সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনি আপনার ব্লকটাকে সিলেক্ট করে নিন। ব্লক সিলেক্ট করার পরে নিচে যে সিলেক্টেড অপশান আছে এখান থেকে আপনাকে আপনার পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করার পরে নিচে যে ক্যাপচা কোডটা থাকবে সেই ক্যাপচা কোডটার অ্যান্সার এখানে টাইপ করে দিন, আর এখান থেকে কিবোর্ডের অ্যারো বাটনটাতে ক্লিক করে দিন। তাহলে এই পেজটা একবার রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে যখন নিচে যাবেন তো দেখতে পারবেন টোটাল আপনার এরিয়ায় কয়টি ঘর এসেছে। আমরা দেখেছি 6টি ঘর, কিন্তু আবেদন হয়েছে টোটাল 9টি ঘরের জন্য। তো এখান থেকে দেখতেও পাবেন যে কার কার ব্যাংকের অ্যাকাউন্ট বা কার কার নাম এখানে রিজেক্ট হয়েছে। টোটাল আমার এরিয়ায় 3টি ঘর রিজেক্ট হয়েছে, আর বাকি ঘরগুলোর জন্য টাকা অলরেডি এসে গেছে। সবার লাস্ট স্টেজের টাকা আসা বাকি আছে, 2টো করে টাকা তারা অলরেডি পেয়ে গেছে। এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।